আমি একজন ক্ষুদ্র দোকানদার, মিথ্যা কথা বলা মহাপাপ জানি, কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু আধটু মিথ্যা কথা বলাই লাগে, তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে? আহারে, কত সরল প্রশ্ন বেচারা। একটু আধটু মিথ্যা না বললে চলে না, কারণ কাস্টমাররাও সব 2 নম্বর হয়ে গেছে। কসম করে না বললে, মিথ্যা কথা না বললে, চমকপ্রদ ভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না। এটা মানে তার এই প্রশ্ন আমি ইতিবাচক ভাবে নিচ্ছি এবং জায়েজ বলছি তা না, কিন্তু আমাদের কাস্টমারদেরও চরিত্র আসলে খারাপ হয়ে গেছে যে সৎ মানুষের সৎ কথার মূল্য আমরা দিতে, কিন্তু মূল্য কাস্টমাররা দেখবা না দেখ, কোন ব্যবসায়ী ব্যবসার খাতিরে অচুল পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন। 10 টাকার কেনা আছে, আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই এটা আমার 12 টাকা কেনাই পড়ছে ভাই, এরপরে মূলামূলি করার পর দেখা গেল 9 টাকা দিয়ে দিচ্ছেন, 11 টাকা দিয়ে দিচ্ছেন। তো কেনা দামের পরে কিভাবে দিলেন? যারা ছোট বড় ব্যবসা করে, কাস্টমার বিশ্বাস করে না, না করুক, আরেক দোকানে চলে যায়। অনেক দোকানদাররা বলে ভাই আপনাদের মাসআলা শুনলে তো আমার না খায় থাকা লাগে। আমি না খায় থাকেন, জান্নাতে খাওয়া লাগবে না, পেট খালি রাখেন। দুনিয়াতে সব দিয়ে পেট ভরবেন, হালাল হারাম বাস বিচার ছাড়া, আবার জান্নাতেরও জিহ্বা দেখাবেন? অপেক্ষা করবেন জান্নাতের জন্য? জিহ্বা বড় করবেন? অতএব মিথ্যা না বলে ব্যবসা করা, এটাই যুগে মিরাকল। এই মিরাকলটা দেখাইতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না, আল্লাহ চাইন তো। আপনি সততার উপরে টিকে থাকেন, দক্ষতা দেখান, স্মার্টনেস দেখান, কাস্টমারকে আস্থা আনার চেষ্টা করেন যে ভাই আমি সত্য বলি। যদি আপনার মূল দাম কেনা দাম বলতে অসুবিধা হয়, দরকার নাই, কিন্তু ঘুরে ফিরে নেবে না, মিথ্যা কথা বলবেন না। অনেক দোকানদাররা মনে করে একটু আধটু করে কি করা আছে জায়েজ। ভালো করে শুনে রাখেন, আত্তাজিরুস সাদুকু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। যেসব ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে, তারা নবীদের সঙ্গে সিদ্দিকদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। আপনার প্রায় সময় দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন দোকানদার ধরা পড়ছে, কি হয়েছে, এই ভেজাল করছে, ওই ভেজাল করছে। মশার ডাল দেশিটার সাথে ইন্ডিয়ানটা অন্যটা মিলাইয়া একসাথে দেশিগুলো বিক্রি করতেছে, অথচ লম্বা বিশাল দাড়ি, মাথায় টুপি, নামাজের সময় ঝাঁপ দিয়ে উনি মসজিদে যায়, মাশাআল্লাহ। আছে না নাই? হারাম হারাম হারাম, এই হারামে আরাম হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।